খারাপ অবস্থা, ঋণ করে চলতে হইতেছে, মানুষের কাছে হাত পাততে হইতেছে। কারণ যারা দিন আনে দিন খায় এরা খুবই অসহায় এখন। 15 দিন আমরা কাটাই দিছি, তেমন একটা ভাড়া মারতে পারি নাই। 5 লিটার তেল না, বর্তমানে আপনার 2 লিটার তেল দিচ্ছে। আপনার মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা সিরিয়ালে লাইন ধইরা তারপরে আপনার তেল পাওয়া যাচ্ছে। আসলে কি আপনার এই 2 লিটার তেলে হয় না, আর ইনকাম তো আগের থেকে অনেক কমে গেছে আর কি। ইনকাম এখন আর আগের মতো নাই, আর আপনার তেলের সংকটের কারণে এক্সট্রা সময় যাচ্ছে, আর আপনার যাত্রীগুলোও পাওয়া যাচ্ছে না আগের মতো। ইনকাম কম, ফ্যামিলির চাপ আছে। আপনার দেখা যায় আপনার সামনে ঈদ, একটা খরচের চিন্তা ভাবনা আছে, কিন্তু আপনার ওই রকম হচ্ছে না। কিন্তু আল্লাহ ভরসা, দেখি কি হয়। ইনশাল্লাহ আল্লাহ এই দুরবস্থা থেকে খুব শীঘ্রই আমাদের পরিত্রাণ করব, এই আশা ব্যক্ত করতেছি। বলতে সকালবেলায় 200 টাকার তেল পাইছি, তাও আমি অকটেন ইউজ করি, কিন্তু দুঃখের বিষয় হলো অকটেন পাই নাই, আমি পাইছি পেট্রোল। এখন কিছু করার নাই, আমাকে পেট্রোল দিয়ে চলতে হইতেছে। আসলে বলতে অনেক কষ্টই হইতেছে, কারণ এই তেলের জন্য আজকে তো তাও 1 ঘন্টার ভিতরে পাইছি, গতকালকে আমার 3 ঘন্টা সময় লাগছে তেল নিতে। এখন আমি এখান থেকে টিপ মারবো, মানে ভাড়া মারবো না তেল ভরবো, কোন দিকে যাবো? আর 200 টাকার তেল বললে আমি ঢাকা কয় কিলো আর যাইতে পারবো 200 টাকায়? আমার তো কিছুই হইতেছে না। এখন 200 টাকার বেশিও দিতেছে না কোনো পাম্পে, অনেক পাম্পে 100 টাকার তেল দেয়। এখন কি বলবো, কিছু বলার নাই গা, খারাপ অবস্থা, ঋণ করে চলতে হইতেছে, মানুষের কাছে হাত পাততে হইতেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কারণ আমার যে দৈনিক ইনকাম ছিল তার 30% নেমে আসছে। তেল তো পাচ্ছি ভাইয়া 2 লিটার বা সর্বোচ্চ 300 টাকার, 2.5 লিটার। অপেক্ষা করতে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টার মতো। বলতে গেলে ভাইয়া গত 2 দিন ধরে তো বের হতে পারি নাই, তেলের পিছনে সময়গুলো চলে গেছে। আর ধরেন আপনি 2.5 লিটার তেল দিয়ে 300 টাকার তেল দিয়ে 600-700 মারা যায়, তো টাফ হয়ে যায় আর কি। হয় আসলে ভাই, এমন একটা সিচুয়েশনে তেলের প্রবলেমটা হয়েছে। দাম বাড়লে প্রবলেম ছিল না, এখন যে একটা সমস্যা হয়েছে যে 15 দিন আমরা কাটাই দিছি, তেমন একটা ভাড়া মারতে পারি না। এই লাস্ট 15 দিন আছে বা 10 দিন আছে ঈদের, এখন এই 10 দিনে হচ্ছে ভাড়ার সময়। ভালোভাবে একটু ভাড়া টাড়া মাইরা সবাই সুন্দরভাবে ঈদ করব। তো এই সময়টাই একটা ঝামেলাটা আসলে খুবই খারাপ। আমরা চাই যে যুদ্ধ বন্ধ হোক, সবাই ভালোভাবে থাকুক, আমরাও শান্তিতে থাকতে পারি, তেল সুন্দরভাবে নিয়ে পাবলিককে তার যার গন্তব্যে পৌঁছায় দিতে পারি, আমরাও চাই। আগে তো আর এরকম ফেস করি না কখনো। এই জীবনের প্রথম পাম্পে হয়তো এত বড় ভিড় দেখলাম ঢাকা শহরে, এর আগে কখনো দেখি নাই। সরকারের কাছে এই যারা অসৎ, আপনার দেখা যায় কি, প্রথম যখন আপনার 3-4 দিন আপনার সব তেলই আপনার সব গাড়িতে আপনার ফুল ট্যাঙ্কি লোড দিত, হ্যাঁ, কিন্তু পরের দিন এসে সেই সেম গাড়ি এসে আবার সিরিয়ালে দাঁড়াতো। কিন্তু মেন কথা হচ্ছে তেলগুলো কোথায় গেল? এটা তো আপনার, আমার মনে হয় যে এটা একটা সিন্ডিকেট তৈরি করার জন্য আপনার এইরকম একটা কাহিনী ঘটানো হয়েছে। আপনার এটা হয়েছে পরিকল্পিতভাবে, আমার যেটা মনে হয়। এটা আপনার এখন সরকারের উচিত আপনার এই অভিযান দিয়ে এই যে যারা তেল মজুত করেছে তাদের ধরা। সব থেকে বিপদগ্রস্ত আপনার সাধারণ মানুষ, সব থেকে বিপদগ্রস্ত। কারণ যারা দিন আনে দিন খায় এরা খুবই অসহায় এখন, বর্তমানে খুবই সমস্যার ভিতরে যাইতেছে আর কি।